আসসালামু আলাইকুম। আমি তাহেরা জেসমিন মুন্নি আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি টাকা নিচ্ছি ব্যাংকে। তো এই টাকাটা মূলত আমার ইউটিউব চ্যানেলের টাকা। আমি অনেক কষ্ট করার পরে ইউটিউব থেকে ১ম পেমেন্ট আমি তুলেছি। টাকাটা তুলেছিলাম মূলত হাসব্যান্ডকে একটা মোবাইল গিফট করব এর জন্য, এতদিন টাকাটা তুলিনি। তো এরপরে বসুন্ধরাতে চলে গিয়েছিলাম। ওখানে যেয়ে হাসব্যান্ডকে একটা মোবাইল কিনে দিয়েছি নিজের অর্জিত টাকা দিয়ে। খুব ভালো লেগেছে। ইউটিউব থেকে যা পেয়েছি তা থেকে তো পুরোটা হয়নি। আমি জব করি, তো সেখান থেকে কিছু নিয়েছি আর ইউটিউব চ্যানেলের টাকা থেকে আমি হাসব্যান্ডকে মোবাইল গিফট করি। আসলে ইউটিউব চ্যানেলের জার্নিটা আমার অনেক কঠিন ছিল। আমি দীর্ঘ অনেক বছর কষ্ট করার পরে আমি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। আসলে আগে ভাবতাম যে ইউটিউব চ্যানেল থেকে টাকা পাওয়া অনেক সহজ, কিন্তু আসলে মোটেও না। এর জন্য প্রচুর শ্রম দিতে হয়। আর আমার জন্য একটু বেশিই কষ্ট, কারণ আমি একদিকে জব করি, আমি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার। তো দেখা যায় যে সারাদিন এমনিতেই স্কুলের টাইম দিতে হয়। তো টিউশনি আছে, স্কুল আছে, সব কিছু মিলিয়ে আমার জন্য ইউটিউব চ্যানেলে সময় দেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে হয়। তো সেটা তো আমি অত রেগুলারলি দিতে পারি না, কিন্তু যখন আমার স্কুল ছুটি থাকে, ২ দিন সপ্তাহে ছুটি পাই, তখন দেখা যায় যে আমি ভিডিও আপলোড করতে চাই। তো ইউটিউব চ্যানেলের টাকাটা আমি আরও কয়েক মাস আগেই পেয়েছিলাম, কিন্তু টাকাটা আমি তুলে নিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপরে চিন্তা করলাম যে না, এই টাকাটা দিয়ে আমি যদি আমার হাসব্যান্ডকে একটা মোবাইল গিফট করি তাহলে খুব ভালো হবে। তো তাই ওই টাকাটা আমি তুলেছিলাম, ২-১ দিন আগে তুলেছিলাম। তুলে বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম। ওখানে যেয়ে আমরা হলো যে মোবাইল দেখলাম। দেখার পরে মোবাইল একটা পছন্দ করলো, সেই মোবাইলটাই কিনে নিলাম। অনেক মজা করেছি। মোবাইল কেনার ফাঁকে একটু খাওয়া দাওয়া হয়েছে, আড্ডা হয়েছে, বাচ্চাকে নিয়ে একটু ঘোরাও হয়েছে। সবকিছু মিলিয়ে দিনটা অনেক ভালো কেটেছে। হাসব্যান্ড প্রথমে মোবাইল নিতেই চাচ্ছিল না। অনেক জোর করে, অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে ম্যানেজ করেছি যে না, নাও। তারপরে মোবাইলটা পাওয়ার পরে খুব খুশি হয়েছে। ওর মোবাইলটা অনেক পছন্দ হয়েছে। যেহেতু ওয়াইফ এত শখ করে দিয়েছে, অবভিয়াসলি ভালো লাগবেই। তো খুব খুশি হয়েছে মোবাইলটা দেওয়ার পরে। আমি চিন্তা করছিলাম যে ভিন্নধর্মী কিছু করা যায় কিনা, কি দেওয়া যায় ওকে, এমন কি দিব যেটা ও রেগুলারলি ইউজ করতে পারবে। তো পরে চিন্তা করলাম যে একটা মোবাইল দেওয়াই যায়। তো এরপরে আমি মোবাইলটা হলো যে কিনা চিন্তা ভাবনা করি। মোবাইলটা নেওয়ার পরে সব ঠিকঠাক করে দিচ্ছিল। ভাবলাম মোবাইলটা কিনছি, এটা একটু স্মৃতি রেখে দেই। এটা হয়তো কিছুই না, এই টাকাটা হয়তো কিছুই না, কিন্তু এই টাকাটা আমার কাছে অনেক কিছু। কারণ এই টাকাটা আমি অনেক কষ্ট করে অর্জন করেছি। আমি জব করে যা পাই সে তুলনায় তো আমার এই ইউটিউবের টাকাটা তেমন কোনো কিছুই না, কিন্তু তারপরেও এটা আমার জন্য অনেক বড়। এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ এটার সাথে আমার অনেক কষ্ট আছে, আমার অনেক শ্রম আছে, আমার অনেক কিছু আছে এটার সাথে। আর আমার মূলত চ্যানেলটা হলো গানের চ্যানেল। আসলে সবসময় তো গানটা দেওয়া হয় না, আর গানটা সবসময় দেওয়াটা এখন একটু আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি জবের কারণে। তো এই জন্য গানের পাশাপাশি আমি একটু ব্লগ টাইপের কিছু দিতে পারি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে বা গান নিয়ে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।